ডাক্তারও চণ্ডীতলা হসপিটালের ডাক্তারও গুরুতর অসুখ দিয়েছে এবং রেফার করে দিয়েছেন, এবং ক্যালকাটা এনি মেডিকেল কলেজ বলে উনি রেফার করে দিয়েছেন। হ্যাঁ, এবং বলেওছে এটা যে তোমাকে একদম সেই কামদুনির মতন দুটো পা ছিঁড়ে দিকে ছিঁড়ে ফেলে দেবে এইরকমভাবে তাকে বলে। কারা বলেছে? তৃণমূলের দুষ্কৃতী তোমার ওই অনুপম রং, নিরুপম রং, এবং তার সাথে তার ভাইও ছিল অনুপম রং, সুভাষ রং। এরা দুজনে গিয়েই ওকে বাড়ি থেকে ডেকে প্রথমে এটা করে, তারপরে আরও দুজন এসেছিল, একজন পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন ময়রা আর একজন পঞ্চায়েতের সদস্য তৃণমূলের পার্থ নষ্ট। আমরা অভিযোগ করলাম যাতে ওরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। রঘুনাথপুরের এইরকম ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি। মানুষ রাজনীতির ভোট আসে, ভোট যায়, মানুষ ভোট দেয়, যে যার মতন করে নির্বাচন হয়, যাকে যার পছন্দ, যে যেরাম পারে দেওয়াল লেখে ঝান্ডা লাগায়। পয়লা মেয়ের দিনকে ওরাই ওদের বাড়ির সামনে থেকে আমাদের ঝান্ডা ফেলে দিয়েছিল। আমাদের সুকিনাথ পৌরাজের লেখা একটা ফলক ওদের বাড়ির সামনে ভেঙে দিয়েছিল অতীতে। ওরা এইভাবে করে আসছে, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে খাবার রাজনীতি করছে। ওরা ওই এলাকাটায় সমস্ত কিছু যত অসামাজিক কাজকর্ম ওরা দু ভাইয়ে এবং তার সাথে আরও ওই পার্থ নস্কর ওই করে করছে। আপনার নাম বলুন। আমার নাম উৎপল কোলে, ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী, রঘুনাথপুর শাখার সম্পাদক। আরও কিছু আছে বিষয়। এটা এই নিরুপম রঙের এই প্রথম নয়, এর আগেও একটি বাড়িতে গিয়ে তার বাড়ির মহিলাকে মেরে একেবারে কলার বোন ভেঙে দিয়েছিল। পরিমল মণ্ডলের স্ত্রী নীলিমা মণ্ডল তাকে কলার বোন ভেঙে দিয়েছিল। দীর্ঘ 6 মাস সে বেড রেস্টে ছিল। অতীতে এইরকম ঘটনা ঘটেছে। আজকে সকালেও আমাকে এই ফোনেতে হুমকি দিয়েছে যে দাদাগিরি কিন্তু আমরাও দেখাতে যাই। এই নিরুপম রং তৃণমূলের লিডার। আমার নাম অসীম কোলে, আমি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অসীম কোলে এবং সিপিএম। আসতে ধরো। এর বলো বাবা মানে কি করছিল হঠাৎ করে এরকম কেন হলো? ব্যাপারটা তো আমরা তো বাড়িতে ছিলাম, বাইরে মানে বাড়ির মধ্যে ছিল, বাবাকে ডেকে নিয়ে যাওয়া আওয়াজ। হঠাৎ করে আমরা যেটা আওয়াজ পাই, বাবাকে যদি চিৎকার করতে থাকে আমাকে মেরেছে, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা যখন দৌড়ে এসে দেখি আমার বাবার অলরেডি চোখে ইন্টারনাল হ্যামারেজ, চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আগুন হাত থেকে ফুলে গেছে। আমরা ইমিডিয়েট, তখন আমি ভাবিনি যে কে করেছে না করেছে, সেটার থেকে মেয়ের কথা আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর কথা। আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করাতে চণ্ডীতলা হাসপাতালে যাই। বাকি তারপরে ওনারা আসেন এবং এখন আপাতত বাবাকে গুরুতর অবস্থা সেখান থেকে রেফার করা হয়েছে। আমরা থানায় এসেছি। তোমরা কি চাইছো? আমরা চাইছি এইরকম মানে কেউ পার্টিকুলার কোনো পার্টি করবে বা কোনো কিছু কারণে আঘাতপ্রাপ্ত হবে এটা আমরা চাই না। আর সামান্য একটা দেয়াল লিখন নিয়ে এত বড় সমস্যা হওয়ার কথা না। আগেও আমাদের এলাকাতে এরকম ধরনের আমার বাবার সাথে এরকম হয়নি। বাবা খুবই হেল্পফুল, সবার পাড়ার সবাই না থাকে এরকম হতো। আমরা আপাতত এটাই দেখছি সবাই। তোমার নামটা বলো। আনন্দ। ঠিক আছে।